স্যান্ডফিশ নামটা শুনে হয়তো ভাবছেন এটা আবার কেমন মাছ যে পানিতে নয় বরং বালিতে বাস করে। নামের শেষে ফিশ থাকায় প্রথম অবস্থায় সবাই মনে করে এটি একটি মাছ। বাস্তবে এটি একটি টিকটিকি যা বালির মাঝে বসবাস করে। আসল আজকের ভিডিওতে এই আজব প্রাণী সম্পর্কে জেনে নেই। স্যান্ডফিশকে বাংলায় কি বলে তা হয়তো এখনো নির্ধারণ করা হয়নি। ইংরেজিতে একে স্যান্ডফিশ বলে। বিশেষ এই টিকটিকিকে স্যান্ডফিশ নামকরণ করা হয় একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে। এই টিকটিকি বালির মধ্যে সাঁতার কাটতে পারে যেমনভাবে মাছ পানিতে সাঁতার কাটে। এই টিকটিকি সচরাচর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বালুময় মরুভূমিতে দেখা যায়। এদের ত্বক পানির বাষ্পীয় ক্ষয় রোধ করতে সাহায্য করে, যা মরুভূমির শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এরা বালির তাপমাত্রা অনুভব করতে পারে এবং গরম থেকে বাঁচতে নিচের ঠান্ডা স্তরে প্রবেশ করে। এরা সাধারণত 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের ত্বক মিশ্রণ এবং চকচকে, যা বালির মধ্যে সহজে চলাচলে সহায়তা করে। এদের রং হলুদ সোনালী রঙের সঙ্গে কালো ডোরা দাগ, যা মরুভূমির পরিবেশের সঙ্গে মিলে যেতে সাহায্য করে। লেজ মোটা ও শক্তিশালী, যা বালির মধ্যে চলাচলের জন্য ব্যবহার করা হয়। খাবার হিসেবে এরা ছোট পোকামাকড় যেমন বিটল, উইপোকা ইত্যাদি খেয়ে থাকে। এদের বেশিরভাগই রাতে দেখা যায়, দিনের বেলায় তারা বালির নিচে ঢুকে থাকে। স্যান্ডফিশের শরীর বিশেষভাবে অভিযোজিত, যা স্যান্ড সুইমিং অর্থাৎ বালির মধ্যে সাঁতার কাটতে তাদের সাহায্য করে। এটি পায়ের সাহায্যে বালিকে সরিয়ে ফেলে এবং শরীরের তরঙ্গময় নাড়াচাড়ার মাধ্যমে সামনে এগিয়ে যায়, ঠিক যেন একটি জলে সাঁতার কাটছে। স্যান্ডফিশ ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে। প্রতি গর্ভধারণে 2 থেকে 4টি বাচ্চা জন্ম দিতে পারে। বাচ্চারা জন্মের পরপরই স্বয়ংসম্পূর্ণভাবে চলাফেরা করতে পারে। ছোট্ট এই প্রাণীটা বিজ্ঞানেও তার অবদান রেখেছে। বিজ্ঞানীরা স্যান্ডফিশের বালির মধ্যে চলাচলের পদ্ধতি অনুসরণ করে স্যান্ড সুইমিং রোবট তৈরি করেছেন, যা মরুভূমিতে অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহৃত হতে পারে। কিছু মানুষ স্যান্ডফিশকে পোষা প্রাণী হিসাবে রাখেন, তবে এটি প্রকৃতির জন্য ভালো নয়। অবশেষে এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় টিকটিকি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত এমন অজানা সত্য ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে।